মেহেদি ভাই, মেহেদি ভাই তো এর আগে মনে একবার গেছিলেন আমার সাথে। 199 টাকা। আপনার লোকেশন এই বাসা দেখাচ্ছে তো, আপনি মেবি এখান থেকে কোথাও দিচ্ছেন। 248 আসছে। কোথায় আছেন? হ্যাঁ, আমি উবার থেকে বলছিলাম। উবার পেমেন্টটা কত? 161। চলে আসলাম ওই রকমই। সরি সরি সরি, একটু আগে চলে আসছি। আচ্ছা, আমাকে হেলমেটটা দেন। হেলমেটটা দিয়ে যান। ও আচ্ছা, মেহেদি ভাই, মেহেদি ভাই তো এর আগে মনে একবার গেছিলেন আমার সাথে। নর্থ সাউথে না কি জানো? বুঝি না কোথাও যাবেন নর্থ সাউথে নাকি? ব্যাংক এশিয়া, ব্যাংক এশিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর আগে একবার গেছিলেন। হ্যালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? যাত্রীকে নিয়ে এলাম, যাত্রীকে নিয়ে যাচ্ছি মিরপুর 6 নম্বর থেকে বসুন্ধরা ব্যাংক এশিয়ার সামনে। মিটারটা আমি 0 করে দিই। আজকে যা ইনকাম করব, সময় কতক্ষণ লাগলো আর মিটার কত কিলো চালাইলাম সব আপনাদেরকে টোটাল বলে দেবো। প্রথম যাত্রী, ফার্স্ট যাত্রী ইনি আমার। এনাকে নিয়ে যাচ্ছি মিরপুর 6 নম্বর থেকে ব্যাংক এশিয়ার সামনে। এনিওয়ে চলুন তাহলে যাওয়া যাক। আর এখন আছে মিরপুর 6 মেট্রো রেলের সামনে, মানে 10-এর সামনে আর কি, কাছাকাছি। যাত্রীকে নিয়ে 10:30টার মধ্যে ইন করতে হবে। আমি যথেষ্ট চেষ্টা করব 10:30টার মধ্যে নিয়ে যাওয়ার জন্য। ঘড়িতে সময় এখন 10:09 বাজে। তো যাত্রী আমাকে বলছে 10:30টার মধ্যে আমাকে নিয়ে যেতে হবে। আমি যথেষ্ট চেষ্টা করব 10:30টার মধ্যে যাত্রীকে নামায় দেওয়ার জন্য। তো চলুন যাওয়া যাক। ঘড়িতে সময় এখন 10:19 বাজে। গাড়িতে কিলোমিটার দেখাচ্ছে 6 কিলোমিটার। তো এখনও 5 কিলোমিটারের মতো ছিল। তো চলুন দেখি 5 কিলোমিটার। আর এই পাশে আমার হাতে আছে 11 মিনিট। তো আমি যথেষ্ট চেষ্টা করব যে 11 মিনিটের মধ্যে 5 কিলোমিটার যাওয়া। হ্যাঁ, এটা ফাঁকা রাস্তা হলে কোনো বিষয় ছিল না, 5-6 মিনিটে চলে যেতে পারতাম। কিন্তু ঢাকা শহর একটু বুঝতে হবে। তো আই উইল ট্রাই ইট। চলুন তাহলে। জ্যাম পড়লে আমার কিছু করার নেই। তো এই তো জ্যাম পড়ে গেছে। এখন বাজে কটা? 25 বাজে। আমার মনে হয় না আমি টাইমলি পৌঁছাতে পারবো। এনিওয়ে দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাই। এই জ্যামটা না থাকলে অবশ্যই আমি এখান থেকে চলে যেতাম, কারণ এটা সবচেয়ে সহজ রোড বসুন্ধরার ভিতরে ঢোকার। মানে সহজ রোড বলতে কি, মানে আমি যে দিক থেকে আসলাম এই দিক থেকে, কারণ বসুন্ধরা গেট দিয়ে ঢুকতে গেলে আরও বেশি সময় লাগতো। ওদিকে যে জ্যাম, এর ডাবল জ্যাম ওদিকে। সো এদিক দিয়ে এর জন্য সবাই আসে। আমি ওইদিকে ঢুকি। এটা হচ্ছে ঘাটপাড়া রোড। তো এটা হলো সহজ আর কি। তো ওই যে বড় গাড়ি ঢুকছে, সেই জন্য এই অবস্থা। তো চলে আসছি ভাই ডেস্টিনেশনে। ওই যে ব্যাংক আছে হাতের ডানে। 199 টাকা। আচ্ছা, থ্যাংক ইউ। 10:33 বাজে। 10:30 আসার কথা। 3 মিনিট বললাম না, 1-2-3 মিনিট বা দেরি হবে। 3 মিনিট দেরি হয়েছে। আর কিলোমিটার 10.8, প্রায় 11 কিলোই হয়েছে। তো অ্যাপসে যা দেখাইছে তাই হয়েছে। তো যাই হোক, খারাপ না, ভালো। এখন দেখি আর একটা ট্রিপ এখানে পাওয়া গেলে এখান থেকে নিয়ে যাই। চলুন সামনে এগিয়ে যাই। আপনার লোকেশন এই বাসা দেখাচ্ছে তো, আপনি মেবি এখান থেকে কোথাও দিচ্ছেন, এই জন্য যাত্রীকে পিক করে নিছি। এখন যাত্রীকে নিয়ে বসুন্ধরা থেকে আমরা যাচ্ছি সুপ্রিম কোর্টে। 300 ফিট হয়ে যাব, কারণ এই পাশে বাড্ডা যে রোডটা সেটা প্রচুর জ্যাম থাকে। রাস্তা অতটা বেশি ভালো না, ভালো হলেও রিক্সা বেশি, রিক্সা ভ্যান, হ্যাঁ, ছোটো ছোটো যানবাহন যেগুলো, সেগুলো ওই রোডটাতে বেশি থাকে। দ্যাটস ওয়াই জ্যামও বেশি পড়ে। তো আমরা ওই রোড দিয়ে যাবো না, আমরা 300 ফিট দিয়ে ধরে ফার্মগেটের সামনে দিয়ে চলে যাবো। অ্যাপসে 15 কিলোর মতো। তো আমি যাত্রীকে নামায় দেওয়ার পরে আমার বাইকের মিটারেই, ককপিটে আমি বুঝতে পারবো যে এটা কত কিলো হইলো। যাত্রীকে নামায় দেওয়ার পরে আমি বলতে পারবো যে কত কিলো হইলো এটা। তো চলুন এখান থেকে আগে বের হই, তারপর আপনার সাথে কথা বলি। কত আসলে দেখি যাত্রীর। সেকেন্ড ট্রিপের যাত্রী 248 টাকা। 248 আসছে। নাই, আমার যা খুচরা হবে না যে দেন, তাহলে বেটার হয়। জি, থ্যাংক ইউ। 250 টাকা তুমি দিয়ে গেল। থার্ড ট্রিপের জন্য ওয়েট করি। সেকেন্ড ট্রিপ ডান। কোথায় আছেন? হ্যাঁ, আমি উবার থেকে বলছিলাম। উবার। আপনি বনানীর কথা বললো। হ্যাঁ, উনি আমাকে বললো বনানী ইয়াতে ডিএসএস।
এটা ব্যাগে রাখেন। আপনি যাবেন না? না আমি যাব না। এটা কি জিনিস? এটা হচ্ছে নকল সার্টিফাইড কপি। বাপরে বাপ। উনি পার্সেল দিল একটা, এই পার্সেল নিয়ে এখন যাবো হচ্ছে বনানী ডিওএইচএস এর ওখানে, যেহেতু উনি বললো। তো যাই, রওনা হয়ে যাই। ও গাড়িতে তেল আছে কিনা একটু দেখে নিই, দেখে দেন এখান থেকে রওনা। এটা থার্ড টিপ, জানি না ভাড়া কত আসবে। বেরোয়া যাবে? এদিক দিয়ে তো ঢুকতে দেওয়ার কথা না, তারপরও চেষ্টা করি। হ্যাঁ দিয়েছে। ও যেটা সেকেন্ড ট্রিপ ছিল সেটা হচ্ছে 15 কিলোমিটার হয়েছিল। হ্যাঁ 15 কিলোমিটার হয়েছিল। আর এটা 9.5 মতো, 9.5 মতো না, 9.5 কিলোমিটারই হবে। পেমেন্টটা 161, 161 এই যে এগুলো কাগজ। তো পেমেন্ট হচ্ছে 161 টাকা। যাই হোক, যেটা পাইছি এটাই অনেক। বনানী ডিএসএসের ভিতরে এসে যাত্রীকে ডেলিভারি করলাম পার্সেলটা। তো তারপর পরে একটা কল চলে আসলো, আরেক যাত্রী যাবে, এর ভিতর থেকে যাবে, আরেক যাত্রী যাবে ছিল মিরপুর 11 নম্বরে। তো যাত্রীকে পিক করতে যাচ্ছি। পিক করে এখান থেকে বের হয়ে 11 নম্বর চলে যাচ্ছি। তো হ্যাঁ চলেন। তো যাত্রীকে পিক করে নিলাম, এখন যাচ্ছি যাত্রীকে নিয়ে মিরপুর 11 নম্বর কালসি পার হয়ে। সময় এখন 11টা 22। তো আমাকে এখানে দেখাইছে, দেখি কত কিলোমিটার দেখায় আমার মিটারে, মানে ককপিটের ডিসপ্লেতে দেখাচ্ছে 36 কিলোমিটার হয়ে আছে এখন রাইট নাও। তো যাত্রীকে নামাই দেওয়ার পরে বোঝা যাবে যে কত কিলোমিটার হলো। চলে আসলাম। খুচরা না 5 টাকা পাবেন ধরুন। প্রায় 7 কিলোমিটার লেগে গেল, ভাড়া অনেক কম, 125 টাকা। এই ট্রিপটা নামাই দিতে 18 মিনিটের মতো লাগলো। সরি একটু আগে চলে আসছি। টিভি গেট, তাই তো? টিভি গেট, আচ্ছা। পঞ্চম ট্রিপ পেয়ে গেছি। যাত্রী যাচ্ছে হচ্ছে বকখালি টিভি গেট। তো এখান থেকে প্রায় 10.5 কিলোমিটারের একটা ট্রিপ। সময় এখন 12টা কত বাজে, 12টা 48 বাজে। সময় এখন 12টা 48 বাজে। তো যাত্রীকে পিক করেও নিছি, এখন যাচ্ছে হচ্ছে বকখালি টিভি গেট। তো আমার ককপিট ডিসপ্লেতে মানে মিটারে দেখাচ্ছে 44.3 কিলোমিটার আর কি। তো নামে তারপর বোঝা যাবে 10:30 না 11 না 12 না 10। চলুন একদম টিভি গেটে গিয়ে আপনাদের সাথে কথা বলি। ইউটার নিয়ে আসবো, আচ্ছা ঠিক আছে। তো পঞ্চম ট্রিপের যাত্রীর ডেস্টিনেশনে চলে আসছে। উল্টা বাজতে আসতেছে। বিল আসলো কত দেখি, 167। 50 টাকা নাই, 30 টাকা আছে। 3 টাকা পাবেন। আর ইয়া দেন আমাকে হেলমেটটা। হ্যাঁ আপনি আমার কাছে এখন 3 টাকা পাবেন। এটা কি ক্যামেরা না? ক্যামেরা 10:30 মতো হয়েছে, দেখেন 54.5। কোথায় যাবেন? ধানমন্ডি। হ্যাঁ পিজির এই পেজটা না? হ্যাঁ। তো ওটা প্রায় 10.5 কিলোমিটার হয়েছে। আর সময় এখন বাজে 1:16, মোটামুটি ভালোই হয়েছে। আর এই যাত্রীকে পাইলাম কন্ট্রাক্ট ট্রিপ, ইনি যাবে কাটাবন। চলেন কাটাবনে যাবে, পিছন থেকে গেছে বললো 200 টাকার কন্ট্রাক্ট ট্রিপ একটা। তো যে যাত্রীকে নিয়ে চলে যাই। এখন পর্যন্ত আমার অ্যাপসে দেখাচ্ছে 902 টাকা আমি ইনকাম করছি। তো এটা 200 টাকা যদি হয় তাহলে 1100 টাকার মতো ইনকাম হয়ে যাবে। বাহ, খারাপ না। ও আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আমাকে হেলমেটটা দেন, হেলমেটটা দিয়ে যান। ও আচ্ছা। তো যাত্রীকে নামাই দিলাম, 62.2 দেখাইলো। 8 কিলোমিটারের মতো হয়েছে, 8 কিলোমিটারের মতো, 8.5 কিলোমিটার নিয়েছিলাম 17তে। তাহলে কত হইলো 116, 20 না 23 মিনিটের মতো লাগলো আর কি। যাই হোক জ্যাম ছিল এই জন্য। তো যাত্রী আবার যেতে চাইলো, বলতেছে যে বিআরটিএস কাউন্টারে যাবে ওই মতিঝিলের ওখানে। তো আমি দেখি একটু ওয়েট করি, ওইদিকে দেখি জ্যামটা কীরকম আছে। যদি জ্যাম না থাকে তাহলে যাত্রীকে নিয়ে যাব। তো এই সেম যাত্রী আবার যাচ্ছে এখন বিআরটিসি বাস কাউন্টারের এখানে। তো যাত্রীকে নিয়ে এখন বিআরটিসি বাস কাউন্টারের দিকে যাচ্ছি। প্রায় 7 কিলোমিটারের একটা রোড, 28 মিনিট দেখাচ্ছে অ্যাপসে। তো জানি না কতক্ষণ লাগবে। আর এখানে আমার কিলোমিটার আছে 62.2, সময় হচ্ছে 1:55। তো দেখি কতক্ষণ লাগে। 1:55, 62.2 কিলোমিটার। আর আমার অ্যাপসে দেখাচ্ছে 8 কিলোমিটার। অনেকদিন পর আবারও গুলিস্তান রোডে যাচ্ছি, অনেক দিন পর। এই যাত্রী আমাকে একটু
বললোই যে ভাই নামে দিলে বেশি ভালো হয়, দ্যাটস ওয়াই আর ওনাকে না করতে পারলাম না। তো নিয়ে যাচ্ছি আর কি বিআরটিসির ওখানে। তো অনেকদিন পর আর কি এদিকে যাচ্ছি। কাউন্টার চলে আসলাম। বেশি দেয়নি ভাই, বেশি দান নাই তো। বিয়ে করিনি, একটা ভালো লাগা কাজ করেছে। ঠিক আছে ভাই, দোয়া রাখেন। হ্যাঁ, দেখাও, সাবধানে যান, সাবধানে যান। ঠিক আছে, 130 টাকা দিয়ে গেল। 150 চাইছিলাম, ব্যাপার না, 7 কিলো তো 40 টাকার মতো হয়, তা 30 টাকা দিয়ে গেল। তো মোটামুটি আজকে ইনকাম ভালো ছিল, 1100 1200 1250 মতো হয়েছে। এখন এখান থেকে একটা নিয়ে মিরপুরের দিকে যাই, অ্যাপসটা অন করি। এখান থেকে একটা মিরপুরের দিকে যেটাই পাবো, মানে আগারগা হোক, মানে এদিক দিয়ে যেতে থাকবো, যেতে যেতে মিরপুরে চলে যাবো। আপনি আবদুল্লাহ ভাই বনানি ওটা নাকি? তো যাত্রীকে পিক করে নিলাম, এটাই আমার আজকের লাস্ট ট্রিপ। তো এরপর আর ট্রিপ নিচ্ছি না। আর আজকে টোটাল ইনকাম হলো 1280, আর এটা যে নামাই দেয় 150 টাকা, মানে এটা নামাই দেওয়ার পরে 1430 টাকার মতো হবে আমার টোটাল ইনকাম। তো ভালো হলো। আর দুপুর 2:39 বাজে এই যাত্রীকে ঢাকা ভার্সিটি থেকে নিয়ে যাচ্ছি বনানীতে। এখন দেখাচ্ছে 69 কিলো। তো দেখি কতক্ষণ লাগে যেতে, আমাদের পরে ভাড়াটা, সময়টা এবং কত টাকা আসলো এটা বলে দিব। মানে গন্ডগোল, রাস্তা বন্ধ করে গন্ডগোল এনে থাকবোই। বাপরে, এত পুলিশ প্রশাসন, সেজন্য আমি এই সেটটা আসি না ভাই। যতই সম্ভব এদিক থেকে বের হয়ে যাই, দুপুরের মধ্যে বের হয়ে যেতে পারলে আমি আর জ্যাম পাবো না। তো মোটামুটি বের হয়েছিও, কারণ পিছন সেটটা জ্যাম ফালায় আসলাম, এদিকে আর এরকম জ্যাম নাই। যাত্রী ডেস্টিনেশনে চলে আসলাম। 7.5 কিলোমিটার লাগলো, 28 মিনিট লাগলো আর কি। 158। তো ভাই 158 টাকা দিয়ে গেল। আজকের মতো রাইড শেয়ার করবো না, আজকের মতো এখানে শেষ করছি। আজকে টোটাল কিলোমিটার হচ্ছে 77 কিলোমিটার। তো 77 কিলোমিটার রাইড করে আমি টোটাল ইনকাম করলাম 1400 টাকার মতো। আর সময় লাগলো প্রায়, আমি বেরিয়েছিলাম 10টার দিকে, আর এখন 3:19 বাজে, 5.5 ঘন্টার মতো আর কি। তো এখন আমি বাসে চলে যাচ্ছি, আর খাবো এখন। আগে খেয়ে দিয়ে, তেলও আছে আমার, সমস্যা নেই, তেল পর্যাপ্ত তেল আছে। এখন খাওয়া দাওয়া করে দেন বাসা চলে যাব। সো এখানে শেষ করছি আজকের মতো। একটা কলেজেও যাবো না, তো আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সো আজকের মতো টাটা।